নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। রুনুদাস কিচেনের একটি কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে মাছের ঝোল। তার জন্য কড়াতে আমরা প্রথমে তেল গরম হয়ে গেছে, আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে আরেকটা পিঠও খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো দুটো পিঠই ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে রাখবো। তারপর বাকি মাছ পিসগুলোকেও ঠিক এরকম ভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকেও তুলে সাইডে রেখে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, তার মধ্যে ওই তেলের মধ্যে আমরা কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আগের থেকে কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আদা আর জিরে বেটে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব। তারপর বেটে রাখা টমেটোটাকে আমরা আলুর মধ্যে দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষে এসছে, দেখো খুব ভালোভাবে তেল বেরিয়ে গেছে। তারপরে আমরা আগের থেকে কেটে রাখা পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। তারপরে আগের থেকে কেটে রাখা পটল, কেটে রাখা বিনস আর তার সাথে লাউ ডাঁটা আর কিছু নরম পাতা তার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে আমরা আবার ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। এগুলো ভালোভাবে আমরা কষিয়ে নেব যাতে কিছুটা সেদ্ধ হয়ে আসে, মশলাগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে সবজিগুলোর মধ্যে চলে আসে। চ্যানেলটি একদমই নতুন, আপনারা যদি মনে হয় যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে, আমরা কিন্তু রেগুলার বেসিসে ভিডিও আপলোড করি, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, যাতে কতটা কি ঝোল রাখবেন ওই হিসেবে, কারণ এর মধ্যে আপনাদের সবজিটাও কিন্তু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে নিলাম কিছুক্ষণ, ঢাকা দেওয়ার পরে সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তারপরেও কিছুক্ষণ আমরা এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ওই 10 মিনিট মতো মোটামুটি সেদ্ধ করে নিয়েছি, তারপর ঢাকাটা খুলে দিলাম। মাছের ঝোল কিন্তু একদম রেডি, আমরা সাইডে রাখা একটা বাটিতে ঢেলে নেব। মাছের ঝোলটি কিন্তু একদমই রেডি।